মোবাইল ডিভাইসে তৈরি করতে পারবেন। যারা মোবাইল আছে তারা তো মোবাইল অ্যাপস দিয়ে তৈরি করবেন, এবং যারা কম্পিউটার আছে তারা কিন্তু একটা ফটোশপের সফটওয়্যার লিংক থাকবে একদম অল্প, এটা আমি নিজেও ব্যবহার করি। এইটা কিন্তু কোনো ইনস্টল করা লাগবে না, এক ক্লিকে আপনি এখানে ফটোশপটা ওপেন হয়ে যাবে। আপনি চলুন দেখে আসি দ্রুত কিভাবে একটি থাম্বনেইল তৈরি করা যায়। এখন মূল বিষয় হলো কিছু এলিমেন্টস গুলা কিন্তু আপনার হাতের কাছে থাকলে ঠাস ঠুস টাইনা নিয়ে আসে আপনি কিন্তু তৈরি করতে পারবেন। আপনি যদি এলিমেন্টস নিয়ে ভাবতে থাকেন যে কখন কি হবে, তাহলে এই জন্য এই কোর্সটার সাথে আপনার যে কাজ করার যে এলিমেন্ট গুলা, আপনি ধরেন একটা আইকন বা আপনার আশ্চর্য হওয়ার মতো কিছু চিহ্ন বা গ্লো হওয়ার জন্য পিছনে ব্যাকগ্রাউন্ড বা আপনার যে এক্সাইটিং যে জিনিসগুলো আছে যেগুলো দিয়ে আকর্ষণীয় করা যায়, এই বান্ডেলের মধ্যে কিন্তু এই জিনিসগুলো রয়েছে। তাই এই কোর্সটি এনরোল করলে আপনি সম্পূর্ণ 10,000-এরও বেশি বান্ডেল আশা করি পাবেন। আপনারা অনেকেই বলছেন যে মোবাইল অপশন দিয়ে কিভাবে থাম্বনেইল তৈরি করা যায়। আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবটা খুব সহজেই ফ্রিতে ব্যবহার করতে পারবেন। পিক্সেল ল্যাবটা জাস্ট ইনস্টল করে নেবেন, তাহলে কিন্তু আপনার মানে খুব কম সময়েই আপনি থাম্বনেইল বা অন্যান্য ডিজাইনগুলো করতে পারবেন। এবং hawk.com-এ কিন্তু প্রচুর পিএলপি ফাইল রয়েছে, আপনারা মোবাইলের প্রায় 150 ফাইল 100 টাকায় কিনতে পারেন। এই পিক্সেল ল্যাবটা ওপেন করার পর এখানে দেখবেন ডিফল্ট কিছু ইন্টারফেস চলে আসছে। আপনার এই নিচের থেকে দেখেন আপনি যেটা পছন্দ মনে হয়, ডার্ক, লাইট বা সফট, বিভিন্ন ক্লামজি, আপনার যেটা পছন্দ হয়। আমি প্রথমটাই রাখলাম, আর মোবাইলটা একটু রোটেট করে নেই, রোটেট করলে আপনার জন্য সুবিধা হবে। তাই আমি মোবাইলটা রোটেট করে নিলাম। এখন আমরা একটু ইন্টারফেসটা একটু পরিচিত হই। এখন উপরের থেকে প্রথমে দেখেন জুম অপশন আছে, এটা আপনি বড় ছোট করতে পারেন অনেক সময় এলিমেন্টগুলো দেখার জন্য। এটা হলো আপনার গ্রাফ, এটা হলো লেয়ার, খুব ইম্পর্টেন্ট। এটা আপনার বিভিন্ন ইনসার্ট করতে পারেন, বিভিন্ন জিনিস প্লাস চিহ্ন রয়েছে। সেভ অপশন, এটা শেয়ার অপশন, আপনি ফাইনালি শেয়ার করতে পারবেন, সেভ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ সেটিং রয়েছে। তা আমরা নিচে কিছু অপশন আছে, লাইটিং, তারপর টেক্সট, বিভিন্ন ধরনের কপি, এবং ফটোশপে যে অপশনগুলো থাকে ব্লাডটার এগুলা। এখন আমরা উপরের 3 ডটে কিন্তু ইমেজ সাইজটা করে নিব প্রথমেই। এইখান থেকে কাস্টমস, মোবাইল ভার্সনের জন্য বা অন্য যে কাজের জন্য আপনারা তৈরি করতে চান। আমরা যেহেতু ইউটিউব থাম্বনেইল তৈরি করব, আমরা 1280x720 নিলাম। নেওয়ার পরে আমাদের একটা থাম্বনেইলের ইন্টারফেস চলে আসলো। এখন এখানে নিউ টেক্সট আছে, আমরা এখানে এলিমেন্টগুলো নিয়ে আসবো। এলিমেন্ট নিয়ে আসতে ফ্রম গ্যালারি, ওই যে বললাম যে আমরা যারা কোর্স করবেন তারা 10,000-এর বেশি এলিমেন্ট পাবেন। আমরা কিছু থাম্বনেইলের জন্য এলিমেন্ট আছে, ওইগুলোর থেকে এই ছবিটা আগে নিয়ে আসলাম। এটা পিএনজি, আপনার ছবি করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাপস দিয়ে করা যায়, সরাসরি মোবাইল ডিভাইস থেকেও করা যায়। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরকম একটা এক্সপ্রেশন বা এই ছবিগুলো এআই দিয়েও বানানো যায়, এই এক্সপ্রেশনটা নিয়ে আসলাম। এখানে লেয়ার অপশনে দেখেন লক করা যায়, মানে আপনি ছবিটা ইনসার্ট করে লক করে রাখতে পারবেন, নাহলে অন্য আরেকটা টেক্সট নিয়ে আসলে ঝামেলা হয়। তাই আমরা আগে এলিমেন্টগুলো ইনসার্ট করে নিই। আমরা আবার প্লাসে চলে যাব, কারণ আপনার পিএনজি রেডি আছে আমার গ্যালারিতে। তো এখানে ফ্রম এলিমেন্টগুলো আমরা ইনসার্ট করি। এখানে গ্রাফটা ইনসার্ট করলাম, ব্যাকে দিয়ে জাস্ট আমি কোথায় রাখতে চাই এখানে রেখে আমি জাস্ট, যেহেতু পিএনজি আমি যেখানে রাখবো ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। এই পিএনজি নিয়ে কোনো টেনশন নাই, কোর্স যারা করবেন তারা কিন্তু একদম গুগল ড্রাইভ থেকে আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন। তারপর আমি আরেকটা এলিমেন্ট রেডি করলাম, এটা ধরেন টিক চিহ্ন, অর্থাৎ থাম্বনেইলটা ঠিক আছে মানুষের স্টোরিটা বোঝানোর জন্য। এটা আমি কোথায় রাখবো, এটা আপাতত এখানে রাখলাম। এখন টেক্সটটা লেখার জন্য যেহেতু আমি থাম্বনেইল ডিজাইন করতেছি, সেই ক্ষেত্রে আমি টেক্সটটাও চেঞ্জ করতে পারি। ইচ্ছা করলে আপনি বাংলাতেও লিখতে পারেন বা নতুন ফন্ট ইনস্টল করতে পারেন। আমি বড় হাতের থাম্বনেইলটা এখানে লিখলাম। তো থাম্বনেইলটা আমি যে লেখার জন্য যে ফন্ট স্টাইল আছে এটা কিন্তু চেঞ্জ করা যায়, প্লাস আপনারা বাংলা ইংরেজি দুইটাই কিন্তু লিখতে পারবেন। এখানে কিন্তু মাহবুতে ক্লিক করেও কিন্তু হ্যালো বলেও আপনি লিখতে পারবেন, যেমন ধরেন বাংলা ইংরেজি সবই আমি যদি টাইপ করে লিখি, তা টাইপ করেও কিন্তু লেখা যায়। তো আমার জাস্ট থাম্বনেইলটা ইংলিশে লেখা দরকার ছিল, তো আমি জাস্ট ডান করে আমি টেক্সটটা ইনসার্ট করব, ওকে দিয়ে। এখন দেখেন আমার টেক্সট কিন্তু চলে আসছে। এখন আমার টেক্সটটা চলে আসছে। তো এখন আমি এই টেক্সটটা স্টাইল করব। স্টাইল করার জন্য আপনার কিন্তু বিভিন্ন অপশন আছে, আমি জাস্ট বেসিক জিনিসগুলো দেখাচ্ছি আপনার আইডিয়ার জন্য, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
আপনারা আগে প্লেসমেন্টটা করবেন যে কোথায় নিচ্ছেন, কারণ ফন্টের সাথে কিন্তু এটা বড় ছোট হয়ে যেতে পারে। তাই আমরা প্রথমে ডান সাইড থেকে অপশানে গেলাম, অপশানে গিয়ে ফন্ট সাইজটা ছোট বড় কিন্তু এইভাবে করা যায়। আপনি বড় ছোট করতে পারবেন, বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারবেন। আমরা ফন্টগুলো একটু চেঞ্জ করে নিচের দিকে যাই। এই যে এইখানে এভি ফন্ট আছে, তো এখানে আমি কি ফন্ট দিব এটার উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট ওকে ক্লিক করলেই এখানে কিন্তু ফন্টটা এরকম হয়ে যাবে। তাই এখানে আমার ফন্টটা এরকম হয়ে যাওয়ার পরে আমি জাস্ট এখান থেকে ইচ্ছা করলে অন্য গ্রেডিয়েন্ট করা যায়, কালার চেঞ্জ করা যায়। আমরা গ্রেডিয়েন্টের দুইটা কালার দেখি, এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলে আপনি দুইটা কিন্তু কালার পাবেন। দেখেন উপরে কালো নিচে সাদা। ইচ্ছা করলে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে নিতে পারেন। ডাবল ক্লিক করলে কিন্তু আপনার কালার অপশনে চলে যাবে। যে কলমের মতো একটা অপশন আছে, এখানে চাপদার ধরে রাখলে কিন্তু আমরা একটা সলিড কালার দেখাই, মানে সলিড কালার দেখাই যে লাল কালার, যেটা আপনার একটু আই ক্যাচ হবে দূর থেকে। তাই আমি এখানে একটা কালার সিলেক্ট করলাম, কালার সিলেক্ট করে জাস্ট ওকে দিলাম। ওকে দিলে আমার হয়ে যাবে। আমার ফন্টটা আমার কাছে একটু এক সাইডে একটু কম মনে হচ্ছে, আই ক্যাচি হচ্ছে না। আমি ফন্টটা একটু চেঞ্জ করে নিই। ধরেন আমি ফন্টে গেলাম, ফন্টে গিয়ে ডান সাইড থেকে এ চাপলে আপনার ফন্ট অপশনটা চলে আসবে। আমি নিচে দেখেন এ বি লেখা আছে, এই যে এইখানে। এখন এইখান থেকে আমি একটু মোটা ফন্ট নিলাম, যেমন এইটা নেই, এটা ভালো লাগতেছে। এটা নিলে দেখেন এখন থাম্বনেইলটা কিন্তু আরেকটু ভালো লাগতেছে। তো এখন আমি প্লেসমেন্টটা করে নিই। কি কি দরকার, আমার আরেকটা ব্যাকগ্রাউন্ড ইনসার্ট করা লাগবে, কারণ এই পাশে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আমি প্লাসে ক্লিক করে কিন্তু গ্যালারির থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, যেটা আগেই তৈরি করা ছিল, বা আপনারা নিজস্বভাবে তৈরি করতে পারেন। ধরেন এখানে জাস্ট এআই টেকনোলজি দিয়েও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা যায়। তাই আমি এখানে উপরে আছে দেখেন ব্যাকগ্রাউন্ডটা, এখন আমি এটা নিজে পাঠাবো। তো লেয়ার অপশনে গিয়ে হাতের ডান সাইডে দেখেন ডট 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 আছে, এটাতে ধরে আমি ছবিটা নিচে পাঠাই দিলাম। তো কি হলো, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ছবিটা নিচে চলে গেল। এগুলো কিন্তু মোবাইলে খুব সহজেই করা যায়। এখন দেখেন থাম্বনেইলটা কিন্তু একটু লুকিংটা চেঞ্জ হয়েছে। তো ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডটা আরো হাইলাইট করতে পারেন, আপনার এলিমেন্টগুলোও একটু নাড়াচাড়া করতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে। আমি জাস্ট আপনাদের আইডিয়া দেখানোর জন্য এখানে দেখেন আরেকটু প্রফেশনাল একটু চলে আসছে থাম্বনেইলে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টই দেখেন নাড়াচাড়া করা যায়। এবং আমি যদি আরেকটা জিনিস দেখাই, এখানে লক করাটা দেখেন, এখানে তালাতে ক্লিক করলাম, আমার এটা নাড়াচাড়া না হয়, এগুলো খুব ডিস্টার্ব করে। ধরেন আপনি গ্রাফে কাজ করতেছেন, হঠাৎ করে ছবিটা নড়ে গেল, তো এইগুলা ধরেন নাড়াচাড়ার জন্য সমস্যা হয়। আপনি যেটা ফাইনাল প্লেসমেন্টটা ঠিক করবেন, ওই ঠিক করার পর সঙ্গে সঙ্গে আবার লক করে দিবেন। লককে লেয়ার অপশনে গিয়ে এই যে তালাতে ক্লিক করবেন, তখন লক হয়ে যাবে। এই ছবিটা আসলে বেশি নড়তেছে, এটা আমি একটা প্লেসমেন্ট আগে ঠিক করতে হবে যে কতটুকু রাখবো, তারপরে এতটুকু রেখে তারপর আছে যে গ্লোটা দেওয়া। আমি যদি একটু গ্লোটা দিই, পিছনে গ্লোটা দিই, গ্লোটা উপরে হয়ে গেছে। তো উপরে হয়ে গেলে কিন্তু আমাকে ধরে একটু নিচে নামাইতে হবে, কারণ ছবিটা যাতে আর একটু সুন্দর হয়। ছবিটা নিচে দিয়ে দিলাম, এই দেখেন এখানে কিন্তু ছবিটা আরো একটু স্পষ্ট হয়েছে, এবং গ্লোটার কারণে এখন ছবিটা অনেক ভালো লাগতেছে। তো এইভাবেও কিন্তু আকর্ষণীয় করা যায়, আপনার জিনিসটা হাইলাইট করে যায়। একটা ব্যাকগ্রাউন্ড যদি লাইট হয়, ডার্কের মধ্যে খুব সুন্দর দেখা যায়। তো এই ডার্ক লাইটিং এর জন্য আমরা এরকম একটা গ্লো নিয়ে আসলাম। এগুলা এলিমেন্টগুলো সব পাবেন। এখন এক্সপোর্টের পালায় সেভ এস ইমেজে দিয়ে জাস্ট আমি এখানে সাইজ দিয়ে আমি সেভ করে দিলাম। এই দেখেন ইমেজটা কিন্তু আমার এই যে সেভড দেখাচ্ছে। এখন আপনার গ্যালারিতে এই ইমেজটা পাবেন। যারা কম্পিউটার দিয়ে তৈরি করতে চান অথবা ব্রাউজার থেকে অনলাইন অ্যাপসের মাধ্যমে তৈরি করতে চান, তারা কিন্তু ক্যানভা অথবা পিসিতে যারা তৈরি করতে চান তারা কিন্তু ফটোশপ দিয়ে এইভাবে তৈরি করতে পারেন। চলুন দেখে আসি। যারা ডিজাইনার না বা যাদের সময় কম, তারা কিন্তু খুব 2-3 মিনিটের মধ্যেই আপনারা এই যে ক্যানভাতে এসে থাম্বনেইল তৈরি করতে হবে। যেহেতু hawk.com.bd এর আপনার ইউটিউবের প্রফেশনাল কোর্সটা করতেছেন, আপনাদের সর্বোচ্চ কিভাবে হেল্প করা যায় তাই আমরা শর্টকাট পদ্ধতিগুলো দ্রুত দেখাচ্ছি। আপনাদের থাম্বনেইল তৈরি করতে হলে মেইনলি দরকার হলো কিছু পিএনজি, তাই সেইগুলোও আমরা কোর্সের সাথে দিয়ে দেবো। 10,000-এরও বেশি এলিমেন্ট রয়েছে। তাই আপনারা ক্যানভাতে গিয়ে আপনারা এখানে সার্চ দিবেন প্রথম ইউটিউব থাম্বনেইল দিলে এখানে কিন্তু প্রচুর থাম্বনেইল চলে আসবে। তাই আপনাদের এখান থেকে যেটা আর কি আপনাদের ফ্রি পাওয়া যায়, বা যে জিনিসগুলা যে এরকম ক্যানভা না থাকে, প্রো না থাকে, প্রোর জন্য কিন্তু যদি ইমার্জেন্সি হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা প্রো ভার্সন দিয়ে দেবো। মনে করেন এইটা আমি সিলেক্ট করলাম, যেহেতু এটা প্রো নাই, তো এইটা আমি একটা
থাম্বনেল তৈরি করব, তে আমি প্রথম এই ইমেজটাকে ডিলিট করে দিই। আমরা নিজস্ব যে পিএনজিগুলো থাকবে বা আপনার নিজস্ব ব্যাকগ্রাউন্ড যেগুলো থাকবে এখানে কিন্তু সরাসরি টেনে নিয়ে আসতে পারবেন এবং মোবাইল থেকেও আপনারা এই কাজগুলো করতে পারবেন। আপনারা এই যে এখান থেকে আপলোড দিয়ে থাম্বনেলে গিয়ে এখানে আমার আগে আপলোড করা ছিল, আর আপনারা যদি নতুন করে করতে চান ধরেন আপনি এখানে থেকে টান দিয়ে এখানে জাস্ট ছেড়ে দিবেন, আর এখানে মোবাইল থেকে করলে এখানে আপলোড করে দেবেন নতুন করে, এখানে আপলোডে ক্লিক করলে আপনার আপলোড অপশনটা চলে আসবো। তো এইখানে আমার ফার্স্ট অফ অল ইমেজটা ইনসার্ট করলাম। আমার এত টেক্সট দরকার নাই, যেহেতু আমি একটা থাম্বনেল বানাবো। আমার এইগুলো সব আগের জিনিসগুলো আমি ডিলিট করে দিলাম। এখন আমি এখানে থাম্বনেলটা আমি এখন এটা আমি একটু বড় করে দিই, যেহেতু আমি একটা ওয়ার্ডের মধ্যে লিখব। এখন আমি এটাকে যদি কোনো এফেক্ট দিতে চাই, এখানে কিন্তু প্রচুর এফেক্ট আছে। আপনারা যে এফেক্টটা দ্রুত দিতে চান আপনারা কিন্তু দিতে পারেন, কিন্তু আমি ইচ্ছা করলে এখান থেকে কাস্টমাইজ করেও কিন্তু দেয়া যায়। আপনি এফেক্টটা যদি পছন্দ না হয় আপনার নর্মাল রেখেও করা যায়। যেহেতু আমি করতেছি নর্মালে রাখি, এখানে একটু স্পেস দিয়ে রাখি যেহেতু মাথাটা আছে, তো এখানে আমি একটু স্পেস দিয়ে রাখলাম। এগুলো ডিজাইন সেন্স কিছুটা কাজে লাগবে, এই জন্যই আপনাকে ভিডিওটা দেখাচ্ছি। এখন আমি এটাকে নিচে পাঠাবো, এটা কন্ট্রোল ব্র্যাকেট দিলেও হয়, অথবা আপনারা এখান থেকে লেয়ার থেকে সেন্ড টু ব্যাক দিলেও হয়ে যাবে। যারা মোবাইলে করবেন ধরে রাখলে এই অপশনটা চলে আসবে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, পছন্দ হয় না, এটা আমি ডিলিট করে জাস্ট আমি নতুন আরেকটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে আসলাম। ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি, এটা জাস্ট এখানে এনে ছেড়ে দিলাম। আমার এটা একটু এরকম হইলো, আমি এটা এই পর্যন্ত রাখলাম, এটা আমি নিচে পাঠাই দিই। এখন আমি এখানে একটা গ্রাফ দিব, যেটা আমি এখান থেকে কিছু নেই, এই গ্রাফটা আমি এখানে নিলাম। এখানে নিয়ে যেহেতু আমি রাইজিং জিনিসটা দেখাচ্ছি যে একটা থাম্বনেল ব্যবহার করলে কীরকম হচ্ছে, মানুষের একটা স্টোরি বোঝানোর জন্য আমি এখানে একটা থাম্বনেলের দিলাম। একটা ক্লিক করলে কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাচ্ছে। এখন এটাকে আমি নিচে পাঠাবো। এখন আমাকে এটাকে আরেকটু এফেক্ট করার জন্য আমি এখানে মানে থাম্বনেলটা স্পষ্ট হচ্ছে না, সেহেতু আমরা আরেকটা এফেক্ট দিয়ে দেখি এখানে কেমন দেখা যায়। এটা রইলো। তারপর এখানে আমরা কাজ করতে গেলে অনেক সময় ডিস্টার্ব হয়, তাই এইটা কিন্তু আপনারা লক করে দিবেন। এখানে যে লক করে দিলে আর এই প্রবলেমটা হবে না। তাই আমাদের এখানে আরেকটা ইনসার্ট করি, যে ধরেন এই যে এই ইয়াটা ইনসার্ট করে দিলাম, এখানে জাস্ট টিক চিহ্ন যে এটা ঠিক আছে, মানে স্টোরিটা বোঝানো। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা একটা থাম্বনেল তৈরি করে ফেলতে পারবেন। আমার থাম্বনেল তৈরি করা শেষ, এখন আমি শেয়ারে ক্লিক করে যে এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেব। আপনার ডাউনলোড সব সেটিং ঠিক থাকবে, আপনি ডাউনলোড করে নিলেন, ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন মেইন যে ব্যাপারটা হলো, মেইন যে চ্যালেঞ্জটা হলো, এটা হলো কিন্তু আপনাদের এরকম এলিমেন্টসগুলো। তো এখানে কিন্তু অল্প কিছু এলিমেন্টস আছে এবং টোটাল কিন্তু বিভিন্ন ব্যানারের এক্সাম্পল, বিভিন্ন একদম রেডি পিএনজি, এগুলো কিন্তু আপনি মোবাইল থেকেও ব্যবহার করতে পারবেন। আমরা পরবর্তীতে মোবাইলটাও দেখাচ্ছি। যারা কোর্সটা করবেন তাদের কিন্তু A to Z একদম ইউটিউবার কিভাবে ভাইরাল করা যায়, কিভাবে মায়াজালের মতো ভিডিও তৈরি করা যায়, তারপরে মনিটাইজেশন দ্রুত এনাবলের জন্য কি কি করতে হয় করবেন, এনরোল করবেন, তারা কিন্তু এই জিনিসগুলো hawk.com থেকে নিতে পারবেন। তো এখন আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা আরেকটা ডিজাইন দেখি, এবং এখানে নির্ভর করবে ডিজাইন প্ল্যাটার্নটার উপরে। যেমন আপনার এই ডিজাইনটা আছে, এই ডিজাইনের উপরে আপনি জাস্ট একটা ইমেজ চেঞ্জ করেও কিন্তু খুব সহজে করতে পারেন। যেমন আমি এই ইমেজটা ডিলিট করে আমি জাস্ট এই যেগুলো আমার যেগুলো আপলোড করা আছে আমি মনে করেন যে এটা দিয়ে দিলাম। তো এইখানে জাস্ট এরকম ব্যাপারটা। তো আপনারা এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজও কিন্তু আপনারা নিজস্বভাবে তৈরি করতে পারেন। যেমন আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড, এখানে আমি নামগুলো খুব সহজেই চেঞ্জ করতে পারবো। আপনি যদি থাম্বনেল দেন বা মেক মানি দেন, তো এখানে কিন্তু যেমন মেক মানির একটা অপশান যদি আমি তৈরি করি, যে একটা এআই টেকনোলজি দিয়ে একটা ইমেজ তৈরি করি যেটা খুব সহজেই, তার জন্য আমরা প্রথমে চলে যাব এই লিওনার্দো এআই। এই লিওনার্দো এআই গিয়ে আপনারা গেট স্টার্টে দিবেন। এখন আমি একটা মানে মেক মানির একটা ইমেজ তৈরি করব। তো আমি একটা এখানে প্রম্পট লিখি, এখানে মেক মানি থেকে ইমেজে যাবেন। ইমেজে গেলে আপনার ইমেজগুলো তৈরি হবে। যেমন এখানে আমি একটা প্রম্পট দিলাম যে আই ওয়ান্ট টু অ্যামেজিং ফেস। এখানে কিন্তু ইলাস্ট্রেশন আছে, আপনি এটারে আপনার যে মানে ডাইনামিক যে জিনিসটা আছে এটা দিতে হবে। তখন আমি এখানে জাস্ট তৈরি হয়ে যাচ্ছে ইমেজ।
এখানে দেখুন সে কিন্তু যে মেক মানির যে ডলার উঠতেছে এরকম একটা ফেস সে এক্সপ্রেশন সে নিয়ে আসছে। তাই আপনার এটা যেটা ভালো লাগে এখানে ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে জাস্ট আমরা যে জিনিসটা তৈরি করতেছিলাম এখানে ইনসার্ট করে দেব। এখানে ইনসার্ট করে দেওয়ার পর আপনার এই ইমেজটা লাগতেছে না, এটা জাস্ট আমরা বড় করে নেব। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনার মানে শর্ট করে আপনারা ইয়েটা তৈরি করে ফেলতে পারেন। যেমন এখানে কিন্তু ইমেজটা ফিট হচ্ছে না, সেজন্য আপনাদের খেয়াল রাখতে হবে এটা যখন তৈরি করবেন তখন কিন্তু আপনার রেশিওটা মেনটেন করতে হবে। তখন আপনার ধরেন রেশিওটা যখন মেনটেন করবেন তখন কিন্তু ধরেন এই যে এই ইমেজটা হলো আপনার 16:9। এখন আমি এটার যদি ফেলে দিই যে এই 16:9 ইমেজটা নিই তখন কিন্তু আমার রেশিওটা 100% মেনটেন হবে। এই জন্য স্কোয়ার ইমেজগুলো সাধারণত এরকম প্রবলেম হয়। এই ফটোশপে কিন্তু সহজেই করতে পারেন। ফটোশপে গিয়ে আপনারা প্রথমে এই যে 1920x1080 নেবেন। 1080 নেওয়ার পরে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড, এই যে জাস্ট আমাদের যে এলিমেন্টগুলো আছে এগুলো দিয়েই কিন্তু আপনি তৈরি করতে পারেন। যেমন আমি এখানে সবগুলা ইমেজ আগে আমি নিয়ে নিলাম। ধরেন আপনাদের একটা মেইন আইডিয়া দেখাইলে আপনার বাকিগুলা কিন্তু পরে এমনিতেই হয়ে যাবে। যেমন আমি প্রথমে এটা কপি করলাম, এটা কপি করার পরে এটারে জাস্ট আমি নিচে বসাই দিলাম, এটা একটু বড় করে নিলাম। আর ফটোশপের একটা মজার ব্যাপার হলো যে আপনি ইচ্ছা মতো কিন্তু সাইজ করতে পারবেন এবং অন্য লোডিংয়ের কোনো সমস্যা না। এবং এই সফটওয়্যারগুলো কিন্তু আপনার ইজিলি দেয়া থাকবে প্রত্যেকটা কোর্সের সাথে। এখন দেখেন এই যে ফটোশপ থেকে কিন্তু ক্যানভাতে আপনার ডিজাইন করাটা খুব সহজ আপনাদের যদি একটু কম আইডিয়া থাকে। কারণ ক্যানভা হলো আপনার খুব সহজে মানে অনেক ডিজাইনের একটা কনসেপ্ট দেয়া থাকে। এরপরও আপনাদের যদি একটা আইডিয়া হয়ে যায় তখন কিন্তু খুব সহজেই সব কিছু তৈরি করে ফেলতে পারবেন। এটা আমি ফেজের নিচে দিয়ে দিই, তাইলে আপনার ইয়েটা হবে মানে একটা অ্যাট্রাকটিভ মানে আই ক্যাচটা হবে। এখন আমি টেক্সটার জন্য থাম্বনেইল টেক্সটার জন্য আমি এখান থেকে লিখলাম THUMBNAIL। এখন এটা আর ইয়াতে দেয়া আছে বাংলাতে, আমি জাস্ট এখন আমি এটার কালারটা চেঞ্জ করে দিলাম, আপনার মতো আপনি করে দিবেন। অলমোস্ট আমি সেম রাখতেছি, কারণ হলো এখানে ইমপ্যাক্ট একটু মোটা আছে। এখানে জাস্ট আপনাকে আইডিয়াটা দেওয়ার জন্য, কারণ প্রত্যেকটা ডিজাইন তো আর আপনি তো আর থাম্বনেইল বানাবেন না, আপনি আপনার ভিডিও বানাবেন। এখন জাস্ট একটা আইডিয়ার জন্য আমি জাস্ট একটু সেম রাখতেছি সবগুলা। তো এইভাবে কিন্তু ইচ্ছা করলে আপনি যদি এটা কার্ভ দিতে চান আপনি কিন্তু এখান থেকে একটু কার্ভ তৈরি করতে পারবেন। হ্যাঁ, এটা আমি জাস্ট এত ডিটেলসটা দেখাইলাম না। এইভাবেই কিন্তু একটা আকর্ষণীয় ইমেজ বা থাম্বনেইল আপনারা এক খোঁচাতে তৈরি করতে পারেন। তারপরেও সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হলো আপনি থাম্বনেইলের সাথে যাতে আপনার কন্টেন্টের মিল থাকে এবং থাম্বনেইলটা যাতে আপনার কন্টেন্টের একটা স্টোরি বোঝায়, আপনি এরকম কিছু এলিমেন্ট এখানে অ্যাড করতে পারেন। যেরকম আমরা সিনেমার পোস্টারে কিন্তু দেখি যে সিনেমার নামটা এবং বিভিন্ন ধরনের ক্যারেক্টার, আপনি যদি চেষ্টা করেন যে সিনেমার পোস্টারটাও কিন্তু ফলো করলে আপনার করা যায়, কিন্তু এত ক্লামজি করার কোনো দরকার নেই। কিন্তু আপনার যে স্টোরিটা বোঝানোর জন্য যতটুকু করা যায় আপনি ওইভাবে করবেন। আর আননেসেসারি আনওয়ান্টেড মানে দরকার নেই এরকম কোনো কিছু থাম্বনেইলে অ্যাড করবেন না, বা আপনার থাম্বনেইলটাকে আকর্ষণীয় করার জন্য আপনি একটা মিথ্যা কথা বলে দিলেন বা একটা কিছু করে দিলেন, এরকম কিন্তু করবেন না। আপনি হয়তো এটার সাথে যাতে রিলেভেন্ট থাকে, অর্থাৎ আপনার এটার থাম্বনেইলটা যাতে একজন মানুষে বুঝতে পারে যে আপনার এটার সাথে আসলে এটা কানেক্টেড। না হলে আপনার একজন যদি সে একটা থাম্বনেইল দেখে আপনার এখানে আসে, তখন কিন্তু সে যদি ভিতরের জিনিসগুলোর সাথে মিল না পায় তখন কিন্তু সে ভিডিওটা স্কিপ করে চলে যাবে। এতে ক্ষতি হলো আপনার, কারণ আপনাকে ইউটিউব কিন্তু অ্যালগরিদম অনুযায়ী ইউজার কতক্ষণ ছিল, কতক্ষণ ভিডিওটা দেখছে, এটা ক্যালকুলেশন করে পরবর্তী আরো 10 জনের কাছে নিয়ে যায়। আপনার ভিডিওটা 10 মিনিটের ভিডিও কিন্তু 3 সেকেন্ডে চলে গেল, বা 10 মিনিটের ভিডিও আপনার প্রথম 15 সেকেন্ড দেখে একজন চলে গেল, তখন কিন্তু এটা একটা ব্যাড রেপুটেশন হবে। তখন আপনাকে কিন্তু পরবর্তীতে আর এই ভিডিওটা অন্য জনের কাছে পাঠাবে না। সো আপনাকে থাম্বনেইলটা কিন্তু রিলেভেন্ট হইতে হবে। তাই আশা করি
থাম্বনেইলের ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে, আর আপনারা জানাবেন যে আপনারা কেউ মোবাইল দিয়ে কে করেন আর কে কম্পিউটার দিয়ে থাম্বনেইল তৈরি করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের মোবাইল এবং ইউজারদের কেমন ডিফারেন্স, এবং আমরা নতুন টিপস নিয়ে আসবো এবং এই কোর্সটা আপডেট হবে। আশা করি সবাই থাম্বনেইলের ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা হয়েছে, এবং আপনাদের আরো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টসে আপনারা কমেন্টস করবেন। আর যারা এই কোর্সটি এখনো এনরোল করেন নাই বা এই কোর্সটি এনরোল করতে চান, তারা কিন্তু দ্রুত hawk.com.bd থেকে ইউটিউব প্রফেশনাল কোর্সটি এনরোল করে ফেলেন। এটার সাথে রয়েছে 10,000-এর বেশি বান্ডেল এবং সফটওয়্যার, অ্যাপস এবং প্রয়োজনীয় যে এলিমেন্ট গুলো রয়েছে, কিভাবে আপনার ভাইরাল অ্যালগরিদম গুলো আছে, বা কিভাবে মায়াজালের মতো ভিডিও তৈরি করা যায়, বা কিভাবে মানে ইউটিউবের সাকসেসফুল হওয়া যায়, এরকম 50টি আইডিয়া রয়েছে এই কোর্সে। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।